কি অবস্থা ভাইয়েরা? ফেসবুকে অথবা অন্যান্য সোর্স থেকে যদি কোনো অ্যাপস আপনাদের কাছে জনপ্রিয় মনে হয় তাহলে আপনারা কি করেন? প্লে স্টোরে যান, সেই অ্যাপসটা সার্চ করেন। আপনারা যদি দেখেন সেই অ্যাপসটা বেশি পরিমাণ ডাউনলোড হয়েছে অথবা সেই অ্যাপসটা জনপ্রিয়, সেটা আপনারাও ডাউনলোড করে ফেলেন। কিন্তু আসলে জানেন না এর আড়ালে কি হচ্ছে। আমি আপনাদের সব তথ্য খুলে বলতে পারবো না, আপনারা বুঝে নেবেন। আমি আপনাদের ইনডিরেক্ট বুঝিয়ে বলার চেষ্টা করব, কারণ এখানে সব কিছু বলা সমীচীন হবে না। বিশেষ করে আমরা যারা ধর্মীয় অ্যাপসগুলো ইনস্টল করি, তারা ম্যাক্সিমাম সময় যাচাই বাছাই করে ধর্মীয় অ্যাপসগুলো ইনস্টল করি না। এখন একটা অ্যাপস ইনস্টল করার পর আপনি দেখবেন আমাদের ক্যামেরার অ্যাক্সেস তারা চাচ্ছে, আমাদের স্টোরেজের অ্যাক্সেস তারা চাচ্ছে, আমাদের কন্ট্যাক্টের অ্যাক্সেস তারা চাচ্ছে। এখন আমি একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই, আসলে একটা অ্যাপস ইনস্টল করার ক্ষেত্রে কি এতগুলো পারমিশন দেওয়া ওই অ্যাপসকে জরুরি? জাস্ট চিন্তা করে দেখেন। আপনি একটা অ্যাপস নামাতে চাচ্ছেন, সে আপনার ক্যামেরা, স্টোরেজ, মাইক্রোফোন, তারপর আপনার কন্ট্যাক্ট নাম্বারের সব কিছু অ্যাক্সেস চাচ্ছে। তাই সাবধান হন। কোনো অ্যাপস যদি আপনি নামানোর চেষ্টা করেন, সেই অ্যাপসের সোর্সটা আপনি ভালো করে দেখেন। সে অফিসিয়াল সোর্স, সেটা কোন দেশের। বাংলা একটা অ্যাপস আপনি দেখলেন, কোরআন শিক্ষা, বাংলায় লেখা, কিন্তু এই অ্যাপসটা কোথা থেকে তৈরি করা হয়েছে এবং কারা আপনার কি বলে প্লে স্টোরে আপলোড দিছে সেটা আগে যাচাই করেন। কারণ এইসব অ্যাপসের মধ্যে নানান ধরনের ভুল থাকতে পারে। মুসলিম উম্মাহ শেষ হয়ে যেতে পারে। তাই খুব সাবধান, খুব সাবধান বলছি। যে কোনো অ্যাপস নামানোর আগে হাজারবার চিন্তা করুন, অনলাইনে একটু ঘাটাঘাটি করুন। আর এই ভিডিওটা আপনি আপনার মুসলমান ভাইদের সাথে শেয়ার করে দিন, যেন তারা সচেতন হতে পারে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।